আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি স্ক্রিনে দেখানো পাওয়ারফুল মোটর স্পিড কন্ট্রোলারটির কানেকশন এবং এটি রিভিউ করব। আমরা সকলেই জানি ইলেকট্রনিক জিনিস খুবই সেনসিটিভ হয়। ভুল কানেকশনে এই মোটর স্পিড কন্ট্রোলারটিও নষ্ট হয়ে যেতে পারে। তাই কানেকশন ডায়াগ্রামটি আপনারা মনোযোগ সহকারে দেখে তারপরে এটা ট্রাই করবেন। ভিডিও শেষে এটার কেমন পারফরমেন্স দিচ্ছে সেটাও আমি আপনাদেরকে বলে দিব। তাহলে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো আমি এই স্পিড কন্ট্রোলারটি দিয়ে আপনাদেরকে ডিসি মোটরের সবচেয়ে পাওয়ারফুল মোটর যেটা 772 মোটর, সেটা আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো। এটি যদি আমরা ঠিকমতো স্পিড কন্ট্রোলিং করতে পারি তাহলে বুঝবো এটি আসলে খুবই পাওয়ারফুল হবে। আর এটি যেহেতু সবচেয়ে উপরে রয়েছে এটার স্থান পাওয়ারের দিক দিয়ে, তাই এটি টেস্ট করলে আপনাদের ছোটখাটো যে কোনো মোটর আপনারা বুঝে যাবেন যে ওটা আসলে কিরকম কাজ করবে। এবং এটি আমি 5 থেকে 10 মিনিটের মতো চালিয়ে দেখব এই কন্ট্রোলারটি কিরকম লোড দিতে এবং কন্ট্রোলিং করতে পারে। তো চলুন তাহলে আমরা প্রথমে এটি কিভাবে কানেকশন দিবেন সেটি দেখে নিই। তো তার আগে এটার বিল্ড কোয়ালিটি সম্পর্কে বলি। তো এই আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এখানটায় হলুদ কালারের তার রয়েছে এবং এখানে লাল কালো রয়েছে। বেশিরভাগটাতে এখানে লাল কালো থাকে, এটা সমস্যা নেই। কিন্তু এই হলুদ তারটি কিন্তু অনেকেরই সবুজ কালার অথবা যে কোনো বিভিন্ন কালারের থাকতে পারে, নীল কালার। ওয়ার্কিং প্রসেস কিন্তু সেম। তো আপনাদের যে লাল কালো থাকবে সেটি আলাদা করবেন আর এটা যে কালারের থাকুক সেটা আলাদা করবেন, তাহলেই হবে। তো রেগুলেটরটির বডি হচ্ছে প্লাস্টিক এবং প্লাস্টিক বডির ভিতরে এক ধরনের তরল শক্ত পদার্থ দিয়ে মূল যন্ত্রটিকে লাগিয়ে রাখা হয়েছে প্লাস্টিক বডিটির সাথে। এখানে একটি পটেনশিওমিটার রয়েছে যেটার কিন্তু অন অফ করারও সুবিধা রয়েছে। এই পটেনশিওমিটারটি মূলত ভোল্টেজ কম বেশি করে মোটরের স্পিড কন্ট্রোলিং করে। আর এই পাশে কিন্তু আমাদের একটি কানেকশন ডায়াগ্রাম দেওয়া হয়েছে। তো কানেকশন ডায়াগ্রামটির এখানে রয়েছে গভর্নর, অর্থাৎ এই যে মূল রেগুলেটরটা এটা হচ্ছে গভর্নর, এখানে উল্লেখ করা হয়েছে। এখান থেকে ব্ল্যাক, ইয়েলো এবং রেড কালার তিনটা তার এবং এখানে রয়েছে মোটর, অর্থাৎ যেটি আমরা স্পিড কম বেশি করব সেই মোটর, এবং এখানে ব্যাটারি বা পাওয়ার সোর্স যেটা থেকে পাওয়ার কম বেশি করে মোটরকে প্রদান করবে এই মূল যন্ত্রটি। তো এখন চলুন আমরা এটি ফিট করে ফেলি মোটরের সাথে। তো আপনারা এখানে তিনটা তার দেখতে পারবেন। এখানে আপনারা ইয়েলো এবং লাল তারটি নেবেন। তো এই দুটি তার খোলার পরে এখানে যে রেড তারটি থাকে সেটি হলো মোটরের ধনাত্মক প্রান্তে যাবে, অর্থাৎ এটি আমরা মোটরের ধনাত্মক প্রান্তে কানেকশন করে দেব। তো আমি মোটরের প্লাসের সাথে তারটি সংযোগ দিয়ে দিই। এরপরে যেই ইয়েলো তারটি থাকে সেটি আমরা মোটরের ঋণাত্মক প্রান্তে কানেকশন করে দেব। তো এরকম যদি হয়ে যায় তাহলে আমাদের কাছে এই কালো তারটি থাকে। এরপর এখান থেকে যে লাল তারটি আমরা মোটরে কানেক্ট করেছি সেই প্রান্তে আমরা আরেকটি লাল তার কানেক্ট করে দেব। তো আমাদের কানেকশন কিন্তু মোটামুটি রেডি। তো এই যে আমাদের লাল কালো তারটি দেখতে পাচ্ছেন এখান দিয়ে যেটা বের হয়েছে, এই দুটো হচ্ছে আমাদের ব্যাটারিতে সংযোগ করতে হবে। এটি হবে ধনাত্মক এবং এটি হবে ঋণাত্মক, যেটা আপনারা তারের কালার দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি ব্যাটারি ব্যবহার করব। আমি ব্যাটারি হিসেবে একটি পাওয়ার সোর্স থেকে পাওয়ার নিব। তো পাওয়ার সোর্স হিসেবে আমরা এই অ্যাডাপ্টারটি ব্যবহার করব। তো এই অ্যাডাপ্টারটির রিভিউ ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। এরপর অ্যাডাপ্টারটির সাথে আমরা এই পোর্ট লাগিয়ে তার দুটো বের করে নিলাম এবং এখানে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত লাগিয়ে ফেলবো। তো আমাদের মূল কানেকশন কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন আপনারা নিরাপত্তার স্বার্থে এখানে কস্টেপ বা সোল্ডারিং বা হিট টিউব যা ইচ্ছা ব্যবহার করবেন। তো অ্যাডাপ্টারটিকে আমরা 12 ভোল্টে সেট করে রাখবো। এরপরে আমরা এই সুইচটি যেহেতু অফ করা ছিল তাই এটি এখন অন করি। তো আপনারা আশা করি শব্দ শুনতে পাচ্ছেন। তো এখন যদি আমি আস্তে আস্তে এটা বাড়াই তাহলে দেখতে পারবেন এটার স্পিড আস্তে আস্তে বেড়ে যাবে। তো আপনারা দেখতে পেলেন রেগুলেটরটা কিন্তু আসলে ভালো কাজ করেছে। কম বেশি আসলে সত্যিই করা যায় এবং এটি আমি বেশ কিছুক্ষণ চালিয়ে দেখলাম যে এটি আসলে তেমন গরমও হয় না। অন্যান্য যেই ছোটোখাটো আমরা মডিউলগুলো ব্যবহার করি সেগুলো দেখা যায় এইসব বড় মোটর চালানোর ক্ষেত্রে পুড়ে অথবা নষ্ট হয়ে যায়, কিন্তু এই রেগুলেটরটি দেখলাম যে এটা আসলে কোনো সমস্যাই হলো না, খুবই স্মুথ কাজ করলো। তো আপনারা এইসব শক্তিশালী মোটরের জন্য এইগুলো ইউজ করতে পারেন এবং এগুলো কিন্তু এর চেয়ে ছোট পাওয়ারের গুলো খুবই সহজে এটিতে চালানো যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো কোনো পার্ট যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।